এটা কি হলো যে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে প্রথম টেস্টে ভারত জেতার পরে তাদের কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা বেড়েছিল। তো তার ফলে কিন্তু ভারতীয় টিম যে আরো যে 4টে টেস্ট আছে সেখানে কিন্তু তারা ভালো পারফরমেন্স করবে, সেই একটা প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু ভারতীয় ব্যাটাররা কিন্তু সেই প্রত্যাশাটা কিন্তু পূরণ করতে পারলো না। যে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট কিন্তু আজকের থেকে শুরু হয়েছে। তো দ্বিতীয় টেস্ট কিন্তু পিঙ্ক বল টেস্ট হচ্ছে, ডে নাইট ম্যাচ। এবং ভারতীয় টিমে কিন্তু 3টে চেঞ্জ হয়েছে। তো যদি দেখি যে প্রথম টেস্ট ম্যাচে আমরা দেখেছিলাম রোহিত শর্মা তিনি তার পার্সোনাল কিছু কাজের জন্য তিনি প্রথম টেস্ট খেলতে পারেননি, এবং শুভমান গিল তিনি ইনজুরি ছিলেন যার ফলে তিনি প্রথম ম্যাচটাও খেলতে পারেননি। এবং রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন দুজনকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছিল, তাদের বদলে ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয়েছিল। তো দ্বিতীয় টেস্টে কিন্তু 3টে চেঞ্জ হয়েছে। যদি দেখি যে পার্টিকাল, ধূপ জুড়েল এবং ওয়াশিংটন সুন্দর তিনজনকে কিন্তু আউট করে দেওয়া হয়েছে, এবং শুভমান গিল, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন তিনজনকে ইন করা হয়েছে। তো ওয়াশিংটন সুন্দরের জায়গায় রবিচন্দ্রন অশ্বিনকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, কারণ রবিচন্দ্রন অশ্বিন কিন্তু এই মুহূর্তে তিনি টেস্ট ক্রিকেটে নাম্বার 1 বোলার, তাকে রিজার্ভ বেঞ্চে বসে রাখার কোনো মানে হয় না। তো তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে পিঙ্ক বল টেস্টে। তো ভারতীয় ক্যাপ্টেন প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম যে রোহিত শর্মার অ্যাবসেন্ট ছিলেন, তিনি তার বদলে কিন্তু জাসপ্রীত বুমরা তিনি ক্যাপ্টেন্সি করেছিলেন। তো রোহিত শর্মা দ্বিতীয় টেস্টে ফিরে আসার পরে তিনি ক্যাপ্টেন্সি করছেন, এবং তিনি প্রথমে টসে যেতে কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তো যেটা ভাবা হচ্ছিল যে প্রথম টেস্টে ভারতীয় ব্যাটাররা স্পেশালি দ্বিতীয় ইনিংসে যে ধরনের পারফরমেন্স করেছিলেন, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলিও সেঞ্চুরি করেছিলেন, তো প্রত্যেকটা ব্যাটার তারা দ্বিতীয় ইনিংসে যে ধরনের পারফরমেন্স করেছিলেন সেইটা কিন্তু বজায় থাকবে এইটা ভাবা হচ্ছিল, কিন্তু সেটা কিন্তু তারা করতে পারলো না। তো ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন, এবং প্রথম বলে স্টার্কের প্রথম বলেই কিন্তু যশস্বী জয়সওয়াল তিনি এলবিডব্লিউ আউট হয়ে যান। তো যার ফলে কিন্তু ভারত কিছুটা চাপে থাকবে। তারপরে কিন্তু শুভমান গিল এবং রাহুল দুজনের মধ্যে কিন্তু একটা 69 রানের একটা পার্টনারশিপ তৈরি হয়, যার ফলে বোঝা যাচ্ছিল যে ভারত সে কিন্তু ফার্স্ট টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে যে ধরনের পারফরমেন্স করেছিল সেইটা হয়তো তারা রিপিট করতে চলেছে, কিন্তু সেটা করলো না। সে শুভমান গিল আউট হয়ে যাওয়ার পরে কিন্তু একের পর এক উইকেট পড়তে থাকে, এবং 180 রানে কিন্তু ভারত অল আউট হয়ে যায়। তো যেটা ভাবা হচ্ছিল যে শুভমান গিল এবং রাহুলের মধ্যে যে একটা পার্টনারশিপ তৈরি হচ্ছিল, সেখান থেকে বোঝা যাচ্ছিল যে ভারত হয়তো একটা বড় স্কোরের দিকে যাবে, 250 বা 300 রান হয়তো করতে সক্ষম হবে। কিন্তু তারপরে শুভমান গিল আউট হয়ে যাওয়ার পরে তারপরে রাহুল, বিরাট কোহলি, রোহিত শর্মা একের পর এক উইকেট পড়তে থাকে। শুভমান গিল আউট হয়ে যাওয়ার পরে তারপর 16 রানের মধ্যে কিন্তু 3টে উইকেট পড়ে যায়, যে যা ভারত কিন্তু কিছুটা চাপে পড়ে যায়। একটা সময় এমন এসেছিল যে 140 রানে 8 উইকেট পড়ে গেছিল, সেখান থেকে নীতিশ রেড্ডি তিনি দুর্দান্ত ইনিংস একটা খেলে 42 রানের একটা ইনিংস খেলে কিন্তু ভারতকে 180 রান পর্যন্ত পৌঁছায়। তো ভারতীয় ব্যাটারদের যদি পারফরমেন্স দেখি তাহলে যশস্বী জয়সওয়াল তিনি সেই ফার্স্ট টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি 161 রানের একটা ইনিংস খেলেছিলেন, দুর্দান্ত তিনি পারফরমেন্স করেছিলেন, কিন্তু এই পিঙ্ক বল টেস্টে তিনি প্রথম বলেই তিনি আউট হয়ে যান। তারপরে যদি দেখি যে রাহুল এবং শুভমান গিলের মধ্যে যে পার্টনারশিপ তৈরি হচ্ছিল, তো শুভমান গিল 31 রান, রাহুল 37, বিরাট কোহলি তিনি প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন, সেই কিং কোহলিকে আমরা ফেরত পেয়েছিলাম। তো কিং কোহলি কিন্তু ফের এই প্রথম প্রথম ইনিংসে কিন্তু দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ফির আরেকবার ফ্লপ হয়ে গেলেন, তিনি মাত্র 7 রান করেছেন। ঋষভ পান্ত 21, রোহিত শর্মা কিন্তু আমরা এর আগে দেখেছি রোহিত শর্মা তিনি ওপেনিং করতেন, কিন্তু এই ম্যাচে রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্ট তারা সিদ্ধান্ত নিয়েছে যে রোহিত শর্মা ওপেনিং করবে না, রাহুল এবং যশস্বী জয়সওয়াল ওপেনিং করবে, রোহিত শর্মা মিডিল অর্ডারে ব্যাটিং করবেন। আমি কিন্তু অনেক দিন আগে থাকতে আমার ভিডিও যদি পুরাতন ভিডিও যদি দেখা যায় তাহলে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমি অনেক দিন আগে থাকতে কিন্তু বলে আসছি যে রোহিত শর্মা কিন্তু টেস্ট ক্রিকেটের ওপেনার হিসেবে কিন্তু তিনি বারবার কিন্তু ফ্লপ হচ্ছেন। টি20 এবং ওডিআই তার ওপেনিং হিসেবে তার ব্যাটিং নিয়ে কোনো প্রশ্ন নেই,
কিন্তু টেস্ট ক্রিকেটে অ্যাজ এ ওপেনার রোহিত শর্মা তিনি বারবার ফ্লপ হচ্ছেন এবং তাকে ওপেনিং যেন না করানো হয়, তাকে যদি মিডিল অর্ডারে 5 বা 6 ব্যাটিং করানো হয় তাহলে কিন্তু তিনি সফল হবেন। আমি কিন্তু আমার পুরাতন ভিডিও থেকে বারবার আমি বলে এসেছি। তো এইবারে কিন্তু ম্যানেজমেন্ট এবং রোহিত শর্মা নিজে তারা ঠিক করেছেন রোহিত শর্মা মিডিল অর্ডারে ব্যাটিং করবেন এবং রোহিত শর্মা কিন্তু 6 নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি, ভালো রান করতে তিনি পারেননি, মাত্র 3 রানে আউট হয়ে যান। তারপরে নীতিশ রেড্ডি একটা কিন্তু ভালো ইনিংস খেলার চেষ্টা করেন, তিনি 42 রান করেন এবং রবিচন্দ্রন অশ্বিন তিনিও 22 রানের একটা ইনিংস খেলে ভারতকে কিন্তু 180 রান পর্যন্ত স্কোর পৌঁছায়। তো অস্ট্রেলিয়ার দিক থেকে যদি দেখা যায় মিচেল স্টার্ক কিন্তু আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন, তিনি 6 উইকেট নিয়েছেন, প্যাট কামিন্স 2 উইকেট এবং স্কট বোলান্ড 2 উইকেট নিয়েছেন। তারপরে যদি দেখা যায় যে অস্ট্রেলিয়া ব্যাটিং করতে আসে এবং যে ভাবা হচ্ছিল যে ইন্ডিয়া 180 রানে অল আউট হয়ে যায়, তো অস্ট্রেলিয়া হয়তো সেই রকম চাপে থাকবে, কারণ প্রথম টেস্টে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া 150 রানে অল আউট হয়ে গেছিল, তারপরে কিন্তু অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করতে আসে তারা মাত্র 104 রান করেছিলেন, 104 রানে অল আউট হয়ে গেছিল। তো সেই হিসেবে কিন্তু একটা প্রত্যাশা হয়তো করা হয়েছিল যে ভারতীয় ব্যাটাররা এখানে খেলতেই পারেনি, তো অস্ট্রেলিয়া আসলে অস্ট্রেলিয়া ব্যাটাররাও কিন্তু সেরকম স্ট্রাগল করবে এবং তারাও কিন্তু বেশি রান করতে পারবে না, কিন্তু না, সেটা হয়নি। অস্ট্রেলিয়া কিন্তু প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া 86 রানে 1 উইকেট হারিয়েছেন। তো সেখানে যদি দেখা যায় ওসমান খোয়াজা তিনি 13 রান করে আউট হয়েছেন এবং ম্যাক্সওয়েনি এবং মার্লোস লাবুশান দুজনে কিন্তু এখনো পর্যন্ত কিজে আছেন। ম্যাক্সওয়েনি তিনি 38 রান করেছেন এবং লাবুশান তিনি 20 রান। তো যে প্রত্যাশাটা করা হচ্ছিল ভারতীয় ব্যাটাররা তাড়াতাড়ি আউট হয়ে গেছিল, ভারত 180 রানে অল আউট হয়ে গেছিল, তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হয়তো সেটা হবে। ভারতীয় বোলাররা প্রথম টেস্টে যে ধরনের কিন্তু বোলিং করেছিলেন, তো এখানেও কিন্তু সেটা করবে এরকম একটা প্রত্যাশা কিন্তু করা হয়েছিল, কিন্তু তারা সেটা করতে পারেনি এবং অস্ট্রেলিয়া কিন্তু একটা ভালো পজিশনে আছে, তারা 86 রান করেছে এবং 1 উইকেট হারিয়েছে মাত্র, তো প্রথম দিনের খেলা শেষ হয়েছে। তো অস্ট্রেলিয়া কিন্তু একটা ভালো পজিশনে আছে এবং ভারতের দিক থেকে যদি দেখা যায় তো ভারতীয় বোলাররা কিন্তু সেইভাবে ভালো কিন্তু বোলিং করতে পারেনি এবং অস্ট্রেলিয়া ব্যাটারদের কিন্তু সেইভাবে চাপে কিন্তু ফেলতে পারেনি, মাত্র 1 উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া, সেটা নিয়েছে কিন্তু বুমরা। তো আর বাকি বোলাররা কিন্তু সেই রকম ধরনের উইকেট টেকিং বোলিং করতে পারেনি, যার ফলে কিন্তু প্রথম দিনের খেলার শেষে দেখতে গেলে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু অনেকটা ভালো পজিশনে আছে। ইন্ডিয়ার পারফরমেন্স কিন্তু দেখতে গেলে সেই রকম ভালো নয়, তারা একেবারে সে খারাপ পারফরমেন্স করেছে। যে প্রথম টেস্ট জেতার পরে যে কনফিডেন্স লেভেল কিন্তু একটা বেড়েছিল সেইটা কিন্তু বজায় থাকবে এটা প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু সেই রকম ধরনের হয়নি, ব্যাটাররা কিন্তু ফ্লপ হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে প্রথম দিনে কিন্তু ইন্ডিয়ান বোলাররাও কিন্তু তারা ফ্লপ। তো দ্বিতীয় দিনে কেমন ধরনের হয়, প্রথম 1 ঘন্টা কিন্তু ইম্পর্টেন্ট থাকবে, সেই প্রথম 1 ঘন্টায় যদি ভারতীয় বোলাররা যদি ভালো বোলিং করতে পারে এবং অস্ট্রেলিয়াকে যদি 200 রানের মধ্যে কিন্তু আটকাতে পারে তাহলে সেইটা কিন্তু ভারতের জন্য অনেকটা সুবিধাজনক হবে। আর সেটা যদি করতে না পারে, যদি অস্ট্রেলিয়া আরো বেশি 300+ রান করে দেয় তাহলে কিন্তু ভারত অনেকটা চাপে পড়ে যাবে এবং এই টেস্টে কিন্তু ফের যেটা কিন্তু ভারতের জন্য অনেকটা মুশকিল হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব কালকের 1 ঘন্টার মধ্যে কিন্তু অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে হবে এবং তাড়াতাড়ি উইকেট নিতে হবে এবং এইটা চেষ্টা করতে হবে যে 200 রানের মধ্যে অস্ট্রেলিয়াকে আউট করতে হবে। অলরেডি 86 রান তারা করে ফেলেছে, তো 200 রানের মধ্যে যদি অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া অল আউট করতে পারে তাহলে সেইটাই কিন্তু ভারতের জন্য অনেকটা সুবিধাজনক হবে।